ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক মুসলিম ফ্যামিলি চলে যায়, যেটার জন্য অনেক কিছুই হারায় ফেলে ওরা। সো মেইনলি আপনার কি মনে হয় যে মুসলিম ফ্যামিলিরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল করে, মেইনলি কি জিনিসগুলো ওরা একদমই হারায় ফেলে? আমি বলব যে সবাই হারায় না। আমি অনেক প্রবাসীদেরকে চিনি যাদের সব বাচ্চা হাফেজ, তারা একটা ইসলামিক লাইফস্টাইল লিড করতেছে, তাদের নিজেদের একটা সর্ট অফ একটা ট্রাইব বা একটা কাল্ট তৈরি করছে, নিজেদের মধ্যে একটা জায়গা তৈরি করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হয় 1-2 জেনারেশন পরে তারা তখন আস্তে আস্তে জিনিসটাকে ধরে রাখতে পারে না, হারায় ফেলে। সবচেয়ে বড় যে বিষয়টা তারা যেটা হারায় ফেলে সেটা হচ্ছে যখনই তারা মেইন স্ট্রিম সোসাইটির সাথে মিশতে চায় এবং তাদেরকে মিশতে হয়, তখন তাদের বেশিরভাগই আসলে এই তাদের যে ইসলামিক ভ্যালুজ ইথোস সেই জিনিসটাকে তারা ধরে রাখতে পারে না এবং তাদের সাথে পুরো মানে বাংলাদেশের একটা মোটামুটি পার্মানেন্ট বিচ্ছিন্নতা হয়। দেখেন, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি ওয়েস্টে মাস্টার্স পিএইচডি অথবা ইভেন জব এক্সপিরিয়েন্সের বিপক্ষে না। আমি মনে করি সেটা ইউজফুল, অনেকের ক্ষেত্রে সেটা নেসেসারি। আমাকে অনেক মানুষ বলে, ভাই আপনার কথা শুনে আমি আমেরিকাতে পিএইচডি করতে যাই না। আমি বলছি না, আপনি পিএইচডি করতে যান। আমি মনে করি না যে আপনার ক্যারিয়ারের যে কনটেক্সট, সেই কনটেক্সটে আপনার জন্য পিএইচডি করা ভালো। আপনি লাগলে আর কিছু এক্সপিরিয়েন্স নেন, তারপরে আপনার জন্য পৃথিবীটা ওপেন। এবং শুধু বাংলাদেশ ওপেন না, আপনি আদার মুসলিম মেজরিটি কান্ট্রিতে আপনি যাইতে পারেন। আপনি মানে ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ লাইক আ উম্মাজ ইকোনমি। হ্যাঁ, কারণ আমি মনে করি যে হ্যাঁ, বাংলাদেশে তো অনেক রকম ফ্যাসিলিটিস নাই, যেটা হয়তো বা কাতারে আছে, যেটা হয়তো বা সৌদি আরবে আছে, যেটা হয়তো বা মালয়েশিয়া বা টার্কিতে আছে। সো বাট স্টে ইন দ্য কান্ট্রিজ অ্যাটলিস্ট যারা অ্যাক্টিভলি ওই ইকোনমিক স্যাংশন দিয়ে অন্য কাউকে আটকায় রাখতে চায় না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার পৃথিবীটা তখন আমরা বড় হইতে পারি। আমি ওয়েস্টের সাথে কেন চায়না কি আমেরিকার সাথে ব্যবসা করে না? 100% সবসময় ব্যবসা করতে চায়। কিন্তু চায়না সবসময় আমেরিকাকে সাইজ করে রাখছে। কীভাবে? একটা ছোট এক্সাম্পল দেই, যেটা মুসলিমদের জন্য আমি মনে করি একটা টেমপ্লেট চিন্তা করার। যখন বারাক ওবামা আসলো, বারাক ওবামা দুনিয়ার ইনিশিয়েটিভ নিছে চায়নাকে আটকানোর জন্য। যখন বাইডেন আসলো, দুনিয়ার ইনিশিয়েটিভ নিছে, চায়না খারাপ, এই সেই স্যাংশন, কোয়াড তৈরি করলো, কত কিছু করলো চায়নাকে আটকানোর জন্য। এবার যখন ডোনাল্ড ট্রাম্প গেল, না না চায়না খুব ভালো, ভালোবাসি চায়না, নো প্রবলেম, প্রথমে দিল স্যাংশন, কোনো লাভ হইল না। মিনিং চায়না বুঝাই ফেলছে, তুমি যদি আমার সাথে দুষ্টামি করতে আসো, মাতব্বরি করতে আসো, তুমি আমার সাথে টিকতে পারবে না। আর তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে আসো, চলো বন্ধুত্ব করি। সো আমি এই যে জিনিসটা যে ওয়েস্টে আপনি থাকতে পারেন, আপনি পড়তে পারেন, ডেফিনেটলি পারেন, কেন পারবেন না? কিন্তু বোঝার চেষ্টা করেন যে ওইটা আপনার আইডেন্টিটি না। একটা আমেরিকাতে আপনি তখনই মিশতে পারবেন যখন আপনি আপনার মুসলিম এবং বাঙালি সব বাদ দিয়ে যখন আপনি ওর মতো বিহেভ করবেন, ওর লাইফস্টাইলে যাবেন। আপনি আজকে দেখেন, আপনি লন্ডনে গত 5 বছরে প্রতি বছর অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট লন্ডনে কি পরিমাণ বাড়ছে, আনবিলিভেবল। ঠিক আছে, শুধু লন্ডন একটা এক্সাম্পল, লন্ডনের এক্সাম্পলটা পুরা আমেরিকা, ওয়েস্ট, কানাডা সবগুলো জায়গায় ছড়াই যাবে। তাদের ইকোনমি গত 10-15 বছরে, ব্রিটিশ ইকোনমি অবস্থা তো খুবই খারাপ, বাট আমি বলতেছি যে আমেরিকারও যে ন্যাশনাল ডেট প্রবলেম, তাদের যে আপনার বিভিন্ন সময় যে হাউজিং ক্রাইসিস হয়, অথবা এখন এআই নিয়ে যেই একটা বিশাল ইনফ্লেশনের প্রবলেম তৈরি হয়েছে, এই সবগুলো জিনিস ইন্ডিকেট করে যে আপনি যে আমেরিকাকে বিশাল সেফ মনে করবেন, হ্যাঁ আমেরিকা সেফ ফর এলিটস, আমেরিকা ইজ ফ্রি ফর এলিটস, তারা তাদের কোম্পানিগুলোকে যে কোনো দেশে সরাইতে পারে। দুবাইতে আসছে, দুবাইতে ঝামেলা হয়েছে, মোনাকোতে গেছে, কিন্তু লন্ডনের মিলিয়নিয়ার লন্ডনে ফেরত যাচ্ছে না, আমেরিকার বিলিয়নিয়ার আমেরিকাতে ফেরত যাচ্ছে না। তারা যখন টাকা বের করতেছে, টাকা বের করবে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ ওয়েস্টের লাইফকে এত সেফ মনে করাটা বোকামি। রেদার আপনি মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম ইকোনমিগুলো ভালো করতেছে, টার্কি ভালো করতেছে, মালয়েশিয়া ভালো করতেছে, ইন্দোনেশিয়া ভালো করতেছে, সৌদি আরব ইকোনমি ভালো করতেছে, এবং বাংলাদেশও ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো করবে। সো আমার কথা হচ্ছে, ওয়েস্টে ডেফিনেটলি আপনি নিজেকে এম্পাওয়ার করার জন্য যাইতে পারেন। ওয়েস্টের পাসপোর্ট আপনি নিতে পারেন যদি আপনার জন্য খুব বেশি ঝামেলার কাজ না হয়। এই পাসপোর্ট দিয়ে আপনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে যখন আপনি অস্ট্রেলিয়ান হইলেন অথবা আমেরিকান হইলেন, ইউ আর আ গ্লোবাল সিটিজেন। থিঙ্ক লাইক আ গ্লোবাল সিটিজেন অ্যান্ড live in the place where you are treated best, live in the place যেখানে আপনার legacy safe, rather than thinking যে আমি আমেরিকান অথবা আমি অস্ট্রেলিয়ান, think that you are a global citizen now, and then আপনি এখন রোম অ্যারাউন্ড করেন এবং সেটেল ডাউন করেন, যেটা আপনার জন্য সবচেয়ে সেফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন।